ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতার অভাবে বাগেরহাট এবং মোংলা এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজারে বেশি মানুষের চলাচল, তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্য এসব এলাকা ঝুঁকিপূর্ণ। সচেতনতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় পৌরসভাকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। রবিবার সকালে মোংলা পোর্ট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কলেজ মোড়ে ব্র্যাকের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর KM রব্বানী একথা বলেন। তৃতীয় দফায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটার কিপার নাগরিক নেতা সাংবাদিক মোহাম্মদ নূর আলম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক হোসেন, পশুর রিভার ওয়াটার কিপার ভলেন্টিয়ার ডলার মোল্লা, আরাফাত আমিন দুর্জয়, ইউথ লিডার মেহেদি হাসান, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সনৎ কুমার, যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু জাফর, ফিল্ড অর্গানাইজার নুরি আলম ও অন্যান্য ব্র্যাক প্রতিনিধি। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও পশুর রিভার ওয়াটার কিপারের সহযোগিতায় শহরের বিভিন্ন সড়কে ময়লা আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজ নিজ আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু মুক্ত সমাজ গড়া সম্ভব। পরিচ্ছন্নতা অভিযানে আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।